ভারতীয় রেলে গ্রুপ ডিতে জন্য সুখবর, 32,438টা শূন্যপদ কিন্তু বের হলো মাধ্যমিক পাশে। যদি আপনার মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো কোন কোন পদে বের হয়েছে, কবে থেকে শুরু হবে, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের আলোচনা করব। তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB আবারও ভারতীয় নাগরিকদের জন্য একটা বড় সুযোগ দিচ্ছে। বোর্ড গ্রুপ ডি নিয়োগের জন্য শর্ট নোটিশ প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে 23শে জানুয়ারি 2025 থেকে চলবে 22শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। তো দেখুন, এই নিয়োগ প্রক্রিয়া অধীনে মোট 32,438টা শূন্যপদ কিন্তু রয়েছে। প্রার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে শর্ট নোটিশ চেক করতে পারবেন। RRB গ্রুপ ডি নিয়োগে 2025 গুরুত্বপূর্ণ তারিখ সমীহ। দেখুন, নোটিশে প্রকাশের তারিখ বলতে গেলে 28শে ডিসেম্বর 2024, আবেদন শুরুর তারিখ হয়ে যায় 23শে জানুয়ারি 2025 তারিখে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন এবং ফি প্রদানের শেষ তারিখ বলা হয়েছে যে 22শে ফেব্রুয়ারি 2025। প্রবেশপত্র পরীক্ষার আগে প্রকাশিত হবে। পরীক্ষা তারিখ এবং ফলাফল পরবর্তীতে জানানো হবে, যেটা উল্লেখ করা হয়েছে। তো এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে সেই পদগুলো কিন্তু এখানে দেখুন উল্লেখ করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে ট্রাফিক পদে নেওয়া হচ্ছে, সেখানে শূন্যপদ রয়েছে 5,058টি। ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে নেওয়া হচ্ছে 709টি এবং রয়েছে দেখুন ট্র্যাক মেনটেনার পদে নেওয়া হয়েছে 13,187টি। এছাড়া রয়েছে মেকানিক্যাল পদে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন 2,587টি। অ্যাসিস্ট্যান্ট লোকো সেখানে এবং ডিজেল এইসব পদে 420টা নেওয়া হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ পদে নেওয়া হচ্ছে 3,077টি। S&T অ্যাসিস্ট্যান্ট পদে নেওয়া হচ্ছে 2,012টি এবং ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট TRD 1,381টি শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট লোকো সেটে নেওয়া হয়েছে 950টি। অ্যাসিস্ট্যান্ট অপারেশন 744টি এবং অ্যাসিস্ট্যান্ট TLC 1,041টি। অ্যাসিস্ট্যান্ট TLAC ওয়ার্কশপে নেওয়া হয়েছে 624টি এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 32,438টা কিন্তু ভ্যাকেন্সি এখানে রয়েছে। তো এখানে যোগ্যতার কথা বলতে গেলে দেখুন বলা হয়েছে প্রার্থী ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে অথবা NCVT দ্বারা জাতীয় শিক্ষানবী সার্টিফিকেট বা NAC থাকতে হবে। বয়সসীমা বলতে গেলে 18 থেকে 36 বছর বয়স হতে হবে 1 জুলাই 2025 অনুযায়ী। তবে সরকারের নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীর জন্য বয়সসীমা কিন্তু একটা ছাড় দেওয়া হয়েছে। যে সমস্ত প্রার্থীরা OBC SC ST রয়েছেন তাদের কিন্তু বয়সে একটা ছাড় দেওয়া হবে। আবেদনের ফি বলতে গেলে এখন বলা হয়েছে এখানে সাধারণ যারা OBC রয়েছেন তাদের জন্য 500, CBTতে অংশগ্রহণ করলে 400 ফেরত কিন্তু আপনারা পেয়ে যাবেন। SC ST যারা রয়েছে, EBC যে সমস্ত রয়েছেন, আচ্ছা মহিলারা রয়েছেন, ট্রান্সজেন্ডার যারা রয়েছেন তারা 250 টাকা ফি লাগবে। CBTতে অংশগ্রহণ করলে পুরো টাকা কিন্তু আপনারা ফেরত কিন্তু পেয়ে যাবেন। পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে, নিয়োগ প্রক্রিয়া থাকছে কি, কম্পিউটার ভিত্তিক টেস্ট থাকবে CBT 1, শারীরিক সক্ষমতা পরীক্ষা থাকবে PET, নথি যাচাইকরণ থাকবে এবং 4 নম্বরের চিকিৎসা পরীক্ষা কিন্তু রয়েছে। CBT প্রশ্ন সংখ্যা রয়েছে, সাধারণ বিজ্ঞান রয়েছে 25টা প্রশ্ন থাকবে, গণিতের ক্ষেত্রে রাখবে 25টা প্রশ্ন, সাধারণ বুদ্ধিমত্তা এবং যুক্তি 30টা প্রশ্ন রয়েছে, সাধারণ জ্ঞান 20টা প্রশ্ন থাকবে। নম্বর প্রদান যেটা বলা হয়েছে দেখুন যে সঠিক উত্তরের জন্য +1 নাম্বার এবং ভুল উত্তরের জন্য 1/3 নাম্বার কাটা কিন্তু হবে, এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকছে। তো বন্ধুরা, আবেদন এখন শুরু হয়নি, 23শে জানুয়ারি থেকে কিন্তু আবেদন শুরু হবে। তো আপনারা অবশ্যই এখানে অপেক্ষায় থাকুন এবং 23শে জানুয়ারি থেকে যখন শুরু হবে আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে। তো ভিডিও যদি ভালো অবশ্যই আপনারা লাইক করুন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।